আমি না খুলতে পারি না, এত টাইট। আমি আবার সিগারগুলো এখানে রাখছি, জুতা চুরি হয়ে যায়। আমারটা তো এক্সচেঞ্জ হয়ে গেছে বাবা। জুতা এক্সচেঞ্জ অফার, একদিন আমার জুতা নিয়ে 2 দিন ইউজ করে দিয়ে গেছে। তা আমারটা নিয়ে গেছে কে আছে, যেগুলো হাঁটতে যাই। আরো বলো। অপশন নেই, ওগুলো তো ইজি ছিল, করে ফেলছি। এইটা তো ঝামেলা। জুতা লাগে কিন্তু উপর দিয়ে একটু উঁচা টাইপের, তো করতে একটু ইয়ে লাগে, জুতা লাগে ঠিকই। নুহরের জুতা 2 দিন রেখে দিল নাকি একদিন? 2 দিন রাখছে। শুক্রবার পাই না, রবিবারে দিয়ে গেছে। তাহলে আমার যে নিচে এদিকে গতকালকে আসরের সময় দেখছি, তার মানে আশেপাশে আছে, আমার মনে হয় ভিলিংই আছে। আমার একটা কথা মনে হয় কি জানো, হয়তো ছোট বাচ্চা কাচ্চা আছে নাকি, বা আমার কারো ছোট বাচ্চা কাছে সাইজ 42 ইয়া করবো, 43 জুতা করবো। ও আবার চাপাইছে, আবার চাপাইছে, অ্যাডজাস্ট করে নিছে। তো এখন তো এটা ওয়ার্নিং, হঠাৎ করে যদি দেখো স্কুলে ক্যাশ নাই, তো স্কুলের ক্যাশ তো কেউ রেগুলার পড়ে না, যে নেয় এমন স্কুলে পড়ে না। না না, আমার ক্যাশটা যেহেতু নিয়ে গেছে, ওইটাও ঠিক। ও আমার পাশে ছোট অ্যাভেলেবল সাইজ, আমারটা অ্যাডজাস্ট করে নিছে, তোমার পা আবার ছোট, হ্যাঁ একদম ওকে হয়ে গেছে। একদম ওকে হয়ে গেছে। তবে তো দেখলো যে মায়া লাগে, মানে ইচ্ছা মতো করছি, বুঝছো? ঢাকা টু গ্রাম দৌড়ায় আমার যে অবস্থা, তার থেকে করুণ অবস্থা আমার আলমারিটার। তো আমরা দুইজন একই জায়গায় অবস্থান করছি, তো এবার গুছিয়ে নিব ইনশাল্লাহ যতটা সম্ভব। কাজের পাশাপাশি আসলে এইসব কাজগুলো করে থাকি, একদম তুলি দিয়ে সম্ভব না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। চতুর্দিকে হচ্ছে চুরি আর ছিনতাই। কি বলবো, ঢাকা শহর যেমন নিরাপদ না, তেমন গ্রামও আজকাল নিরাপদ না। ফ্ল্যাট বাসায় থাকি, নিচে তো দারোয়ান থাকে, তার মধ্যে যদি জুতা এভাবে চুরি হয় আর মনে হচ্ছে পিতলামি করছে, আবার দিয়েও যাচ্ছে, কিন্তু আশায় আছি আমার জুতোগুলো কবে ফেরত দিবে। খুবই শখের জুতোগুলো, অনেক দিন ধরে পরেছি আর কমফোর্টেবল ফিল করি, সেজন্য মায়া হচ্ছে। আর বাকি যেগুলো আছে ওগুলো হাঁটলে আসলে তেমন একটা ভালো লাগে না। তো যে কোনো চুরির কথা শুনলেই আমার হাত পা কেমন যেন কাঁপে, কেমন যেন অস্থিরতা বোধ হয়। গ্রামের বাড়িতে যে দোকানটা আমি ভাড়া দিয়েছিলাম সেটাতে শুনেছি চুরি হয়েছে। তো উপর থেকে টিন কেটে নাকি চোর নিয়ে গিয়েছে, রাত্রে 2:30 বাজে এসেছে, সকাল 6টা পর্যন্ত চুরি করেছে। তো ভেতরে তার সিসি ক্যামেরা ছিল, সেটা ভেঙে দিয়েছে প্রথমে, কিন্তু তার পাশে রাস্তার মধ্যে যে সিসি ক্যামেরা ফুটেজ ছিল সেখান থেকে কিছু ক্লিপ নেওয়া হয়েছে, যদি সম্ভব হয় ভিডিও লাস্টে দিয়ে দিব। চুরির গল্প শুনলেই আমার মনে হয়ে যায় সেই আমার বিয়ের পরপর যখন শ্বশুরবাড়ি থেকে আমার গোল্ড চুরি হয়েছে সেটার কথা। নূরের আব্বু আর আমি গেলাম বাজার করতে। এখানে থাকলে আসলে এটা প্রায়শই হয়, দুজনে একসাথে যে বাজার করি, ভালোই লাগে। গ্রামে থাকলে এটা সচরাচর হয় না, যদিও মাঝে মাঝে আমি যেতাম, তবে নূরের আব্বুর সাথে না। বাট এখানে আমরা দুজনে একসাথেই প্রায় সময় বাজার করি। যাই হোক, এখানের বাজারটা বেশ বড়, একসাথে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, অনেক জায়গায় ঘুরতে হয় না। তো যা বলছিলাম চুরির ব্যাপারটা, এখনও আমার মনে হয় যে স্বর্ণগুলো আমারই আছে, যে শ্বশুরবাড়ি থেকে চুরি হয়েছে সেগুলা, বাসায় ডাকাতি হয়েছে সেগুলা। আর এখন তো স্বর্ণের আকাশ ছোঁয়া দাম, আপনারা সবাই জানেন, চিন্তাও করা যায় না স্বর্ণের ব্যাপারে। চোরটাকে সিসি ক্যামেরায় দেখে আমি অনেক কিছু চিন্তা করলাম। আসলে মানুষের ওপরটা দেখে ভেতরটা কখনোই বোঝা যায় না। লোকটাকে দেখে কখনোই মনে হয়নি সে চুরি করতে পারে, অথচ সে একজন চোর। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, কখন কার বিপদ হয় জানি না। তবে ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, আমাদের মানুষের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সে যদি 2:30 বা 2টায় এসে থাকে আর 6টা পর্যন্ত সে চুরি করে থাকে, একটা মানুষও শব্দ পায়নি টিন কাটার। তো যাই হোক,
আমরা আজকে অন্যের তামাশা দেখে হাসছি, কোনোদিন যে এই তামাশা আমাদের গায়ে পড়বে না এটা কোনো মানে নাই। হতেই পারে, আমরা আসলে সব কিছুই সহ্য করছি, চোখের সামনে দেখছি, রাস্তায়ও দেখি, ইউটিউবে ফেসবুকে কত জায়গায় অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হচ্ছে আর মানুষ তামাশা দেখছে। একটাবার চিন্তা করে না, সবাই যদি আমরা রুখে দাঁড়াই, একজনের পাশে আরেকজনে দাঁড়াই, আগামীতে আমাদের এই বিপদটা নাও হতে পারে, আর হলে সবাই আমার পাশেও দাঁড়াবে। আর অন্য সময় হলে বাসায় যে করছি এরকম চিকন একটা নিয়ে দিবি, কিন্তু এটার মধ্যে কোনো ইয়ে নাই, ওইভাবে কোনো আঁশ নাই। তার জন্য এটা আমি এইভাবে এই বড়টার মধ্যেই করবো, মানে এত স্মুথ আমগুলা বলার বাহিরে। এখনো গরম আছে, হাতের সময় নেই যে একদম ঠান্ডা করে নিব। বড় ছেলের জন্য আমসত্ত্ব করব। এর আগে যে বানিয়েছিলাম সেটা তো বাচ্চারা খেয়ে নিয়েছে, অল্প একটু রেখেছিলাম নূরের জন্য, কিন্তু সেটাও খেয়ে নিয়েছে। তো যাই হোক, যেহেতু অ্যাভেলেবেল এখনও আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমটা আমাদের বাসার একটু কাছেই, তো সেখান থেকে এনে আজকে আমসত্ত্ব দিয়েই দিলাম। যা যা লাগে আপনারা তো আপুরা জানেন আমার থেকে বেটার, কিন্তু তারপরও বলছি চিনিটা আপনারা একটু স্বাদ মতো দিবেন, যেহেতু বাইরের থেকে কিনে আনা আমটা বেশিরভাগই দেখা যায় একটু টক থাকে, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই সময়টা অনেক সেন্সিটিভ, আস্তে আস্তে করে এইভাবে নাড়াতে থাকবেন, গলে নিচে জমে যাবে। আর একটু সাবধানে করবেন, কারণ এই যে সিটে না, এটা আমার আগে তো সিটছে, এই যে জায়গাটায় লাগছে, এখন পেন জ্বলা হইতেছে, প্রচুর জ্বলতেছে। এখনও যারা আছেন ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেক ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বন্ধুরা, একটু মানিয়ে ঘুনিয়ে নেবেন, চতুর্দিকে কনস্ট্রাকশনের কাজ হয়, এত নয়েজ কী করবো, যখন ভয়েস দিতে যাই তখনও নয়েজ থাকে, আসলে অপশন নাই, রাত্র জাগতে পারি না আমি, এটাই আমার প্রবলেম। তাছাড়া এখানে দেখা যায় রাতের বেলাও কাজ চলে, কি আজীব এক জায়গায় আসে পড়লাম, এত খারাপ লাগে কি বলবো, ব্রেনটা একদম নষ্ট হয়ে যায়। একে তো ভিডিওর কাজ করি, তার উপর এত ঝামেলা, এত নয়েজ। ভয় পাইছো? কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করতেছি। কত মেয়েরা যাইতেছে জানলা দিয়ে অপেক্ষা করতেছে, নূরকে একটু হলে পাঠাই দিতাম, দেরি হইতেছে যে। হ্যাঁ, সমস্তটা দিন কাজ করার পর এই দেখুন রাতে আসবো শুতে, তার উপর যদি কাজ চলে কেমনটা লাগে বলেন। তো মেয়ে কিন্তু এসে জিজ্ঞেস করতেছে আমসত্ত্ব হয়েছে কি না, একদিনের তো আর হবে না, যেহেতু এখন ওয়েদারটা আসলে ঠিক ঠিকানা নেই। দেখুন বন্ধুরা, কোনোভাবে কি বোঝা যাচ্ছে সে যে একজন চোর? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। এই লোকটা ভালো করে কাজ করলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে, যে মালগুলো নিয়েছে সামান্য মাত্র সেটা, তবে ওই যে চোরের কাছে তো 2 টাকা অনেক বেশি। তো এমন অবস্থায় যদি চুরি করে, সামনে তো জীবনটা তার পড়িয়ে আছে, আল্লাহই ভালো জানে কি হবে। আজকে হয়তো চুরি করে তুমি ধরা পড়োনি, একদিন তো ধরা পড়বা, আর এইভাবেই মারা পড়বা, এটাই স্বাভাবিক। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।